নমস্কার, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আমি করে দেখাবো রুই মাছ দিয়ে কলা, পেঁপে, ঝিঙে আর আলু দিয়ে পাতলা ঝোল। তো এটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই একটা উপকারী রেসিপি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এখানে প্রথমে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু আমি একটু অন্যভাবেই করব। তোমরা যদি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো দেখো, এখানে মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইটা ভালো করে তেল গরম করে নিয়ে এবার মাছগুলো ভেজে নিচ্ছি। ভালো করে কড়া করে ভেজে নেব, যেহেতু মাছগুলো ঝোল করব। দেখো, মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নেব। আর দেখো, এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, কলা, পেঁপে, ঝিঙে আর আলু। তো এই সবজিগুলোর মধ্যে কলাটা আমি আগে থেকে ভালো করে ভেজে নেব, নয়তো কলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো দেখো, তারপরে যে মাছগুলো ছিল সেগুলোও ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এই যে তেলের ওপরে কলাগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। কলাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ হয়ে গেলে ওটা আমি নামিয়ে রেখে দেব। তারপরে দেখো, সেদ্ধ হয়ে যেতে জিরে বাটা আর ভেজে রাখা কলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ওটাকে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আবারও কড়াইটা গরম করে তেল দিয়ে তার উপরে পাঁচফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু কষিয়ে নেব, একটু লাল লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব। আর ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে সবজিটা এই যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ওপর থেকে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আবারও একবার ভালো করে ফুটিয়ে নেব। নিলেই রেডি স্বাস্থ্যকর মাছের রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি একটু অন্য পদ্ধতিতেই করলাম। তো তোমরা কে কে জানো কি জানি না এই পদ্ধতি। তো এটা হচ্ছে খুবই স্বাস্থ্যের পক্ষে একটা গুরুত্বপূর্ণ রেসিপি বলতেই পারো, কারণ কম তেল মশলায় রান্না করা এই রেসিপিটা। আর অবশ্যই বাচ্চাদের বলো বয়স্কদের এই রকমভাবেই করে খাওয়ানো আমার মনে হয় বেটার। অনেক তেলে রান্না করার থেকে হালকা পাতলা কম তেলে রান্না করাটাই
খুবই ভালো। তো যাই হোক, কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থেকো। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।